আসসালামু আলাইকুম মাই প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু সাবুদানা ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দেব। একদম পানিটা ভালো করে ঝরিয়ে রাখবো। তারপরে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে 2 চামচ ঘি দেব। দেওয়ার পরে কিছু খেজুর আর কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম আর কিছু কিশমিশ ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে একটু ভালো করে ভেজে তুলে ফেলবো। ভিউয়ার্স, এর নতুন একটা রেসিপি, আপনারাও ট্রাই করে দেখবেন। খুবই একটা ভালো মজাদার রেসিপি, না খেলে বুঝবেন না, তৈরি করে খেয়ে দেখবেন। খুবই একটা টেস্টি রেসিপি। এই তো ভাজা কমপ্লিট, এখন তুলে ফেলবো। তুলে এক সাইডে রেখে তারপরে ওই ঘিয়ের উপরেই সাবুদানাটা ভেজে নেব। একদম ভাজার পরে একদম ঝরঝর হয়ে যাবে। একটু সাবুদানাটাও ভেজে নেব ভালো করে। এই তো ভেজে তুলে ফেলবো। এখন ভেজে তুলে এক সাইডে রেখে তো ভাজাটা কমপ্লিট, এখন তুলে রাখলাম। এখন আবার ওই প্যানে আবার একটু ঘি দিয়ে তারপরে একটু গরম মশলা দেবো, দারচিনি, এলাচ আর লং দিয়ে একটু ভেজে নেব। কিছু সময় একটু ভাজার পরে তারপরেই সেমাইটা দিয়ে দেব। এই তো সেমাইটা দিয়ে দেবো। এখন সেমাইটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আবার সেমাইটাও কিছু সময় ভেজে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটা এই ঈদেই ট্রাই করে দেখবেন। খুবই একটা মজাদার রেসিপি, মুখে দিলেই মিলে যাবে এমন একটা সুস্বাদু রেসিপি, না খেলে বুঝবেন না। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। খুবই একটা টেস্টি মজাদার রেসিপি। তারপরে এই তো সেমাইয়ের ভিতরে লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন তারপর সাবুদানাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এই তো রান্না করে এই তো তারপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খায়, আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, বেশি না। তারপরে ভিউয়ার্স, এভাবে ভালো করে রান্না করে নেব। খুব সুন্দর করে বলক তুলে রান্না করে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তারপর ওই তো বাদাম আর খেজুরগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে রান্না করে নেব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে এখানেই রাখলাম।